মুসমুসে খাজা চাইলে তোমরাও অল্প সময়ে এভাবে বানিয়ে নিতে পারো কয়েকটা উপকরণ দিয়ে। এটার জন্য প্রথমেই লাগবে 1 কাপ ময়দা, 2 টেবিল পরিমাণ সরিষার তেল। আর হ্যাঁ, অফ ক্যামেরায় কিন্তু একটু কালো জিরাও মিশিয়ে নেওয়া হয়েছে। তারপর ময়দা, তেল, কালো জিরা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে আটাটা ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ ডোটা কত মসৃণ হয়েছে। এভাবেই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এভাবে রেখে দেওয়ার কারণে কিন্তু আগের তুলনায় আটাটা অনেক সফট হয়েছে। এখন ছোট ছোট লেচি কেটে একদম পাতলা করে রুটির মতো বেলে নিতে হবে। তারপর বেলে নেওয়া রুটিগুলো এভাবে লেয়ারে লেয়ারে ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর ভাঁজ দেওয়া রুটিটিকে রোল আকৃতির করে নিতে হবে। এখন এটার সাথে ভালো করে আটা মাখিয়ে আরেকটু বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ বেলে নেওয়ার পরে তৈরি হয়ে গিয়েছে খাজা। আর হ্যাঁ, সেম প্রসেসে সবগুলা খাজাই এভাবে তৈরি করে নিতে হবে। এরপর খাজাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে নিতে হবে। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে একে একে সবগুলো খাজা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা ভাজার পর কালারটা কেমন এসেছে। এরপর চিনির শিরা তৈরি করার জন্য কড়াইতে অল্প পরিমাণে পানি, সাথে অল্প একটু চিনি দিয়ে জাল করতে হবে। তোমরা যদি কেউ বেশি মিষ্টি খেতে চাও তাহলে চিনিটাও একটু বাড়িয়ে দিতে পারো। এ পর্যায়ে চিনির শিরার সঙ্গে মুচমুচে খাজাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে খাজাগুলো অনেক মুচমুচে আর টেস্টি হয়েছে। চাইলে তোমরাও এভাবে বাসায় ট্রাই করতে পারো।